Welcome, my dear students. Welcome to a new session of My English Helpmate. English Grammar Series এর আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্পারিজনের উপরে একটি ওয়ার্কশিট সলভ করব। এই ওয়ার্কশিটের পিডিএফ লিঙ্কটি আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা সেই পিডিএফটি ডাউনলোড করে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এছাড়াও আমি বোর্ডে এক একটি কোশ্চেন ধরে ধরে সলভ করব, আলোচনা করব। তোমরা সেগুলি খাতায় নোট করে নিও। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। দেখো কোশ্চেনটা কি বলেছে, fill in the blanks with an adjective of the appropriate degree of comparison। এখানে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে এবং কিছু অ্যাডজেক্টিভের অপশন দেওয়া রয়েছে। সেই অপশনের মধ্যে কি কি রয়েছে, অ্যাডজেক্টিভের 3টে করে ডিগ্রি দেওয়া রয়েছে। এবার আমাদের এই শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যাডজেক্টিভের ডিগ্রিটা হবে সেটা দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা কি বলেছে, দ্য অ্যাথলিট ওয়াজ ড্যাশ দেন আই থট। অ্যাডজেক্টিভটা কি, ফার্স্ট। এর কম্পারেটিভ ডিগ্রি ফার্স্টার আর সুপারলেটিভ ডিগ্রি ফার্স্টেস্ট। আমরা জানি কম্পারেটিভে কি হয়, কম্পারেটিভ ফর্মের পরে আমরা দেন কথাটা ব্যবহার করি। তাহলে আমাদের একটা স্পেকুলেশন আসছে যে আমরা এখানে কম্পারেটিভ ফর্ম বসাতে পারি। এবার আমরা আরেকবার ক্রস চেক করে নিই। এখানে তুলনা কার কার মধ্যে হচ্ছে, দ্য অ্যাথলিট ওয়াজ ড্যাশ দেন আই থট। আমার চিন্তা, আমি একটা চিন্তা করেছিলাম যে অ্যাথলিট এই স্পিডে আসতে পারে, কিন্তু অ্যাথলিট এসছে তার থেকেও বেশি গতিবেগে। তাহলে একটা আমার চিন্তা আর একটা তার গতি, কোনটা বেশি হলো, তার গতিটা। তাহলে তুলনা দুটোর মধ্যে, আর শূন্যস্থানের পরে কি রয়েছে, দেন। তাহলে অতি অবশ্যই কম্পারেটিভ ফর্মটা হবে ফার্স্টার। বোঝা গেল? তাহলে আমি এখানে কি বসাতে পারি, ফার্স্টার। The athlete was faster than I thought. অ্যাথলিট আমি যা চিন্তা করেছিলাম তার থেকেও দ্রুতগামী হয়ে এসছে। বোঝা গেল? 2 নম্বর কোশ্চেনে দেখো, সৌরিশ ইজ দ্য ড্যাশ স্টুডেন্ট ইন মাই ক্লাস। মূল অ্যাডজেক্টিভটা কি, ব্রাইট। তার কম্পারেটিভ ফর্ম ব্রাইটার, সুপারলেটিভ ব্রাইটেস্ট। এবার দেখো, আমরা জানি সুপারলেটিভ ফর্মের আগে দা বসে, এটা আমরা একটা মাথায় নিলাম। পরে কি হয়েছে, আমরা জানি অনেকের মধ্যে থেকে একজনকে বেছে নিলে আমরা সুপারলেটিভ ফর্ম ব্যবহার করি। আমার ক্লাসের সমস্ত স্টুডেন্টের মধ্যে সৌরিশ হচ্ছে ব্রাইট। তাহলে অনেকের মধ্যে থেকে আমি সৌরিশকে বেছে নিচ্ছি। আর ফর্ম অনুযায়ীও দেখো শূন্যস্থানের আগে দা রয়েছে। তাহলে আমরা কি বসাতে পারি, নির্দ্বিধায় সুপারলেটিভ ফর্মটা বসাতে পারি। সৌরিশ ইজ দ্য ব্রাইটেস্ট স্টুডেন্ট ইন মাই ক্লাস। আমার ক্লাসের মধ্যে সৌরিশ সব থেকে ব্রাইট বা সব থেকে মেধাবী ছাত্র। বোঝা গেল? উজ্জ্বল ছাত্র না বলে মেধাবী ছাত্র। এই অ্যাডজেক্টিভের আমরা মেধাবী, ট্যালেন্টেড না বলে ব্রাইট বললাম। অ্যাডজেক্টিভের কিছু ইডিওমেটিক ইউজ রয়েছে, সেগুলি নিয়ে আমরা পরে ক্লাস করব। এই ব্রাইট স্টুডেন্ট এটা একটা ইডিওমেটিক ইউজ। 3 নম্বর কোশ্চেন দেখো, হি ইজ মাই ড্যাশ ফ্রেন্ড। গুড, বেটার, বেস্ট। আমাদের মূল অ্যাডজেক্টিভটা গুড। আমি এখানে হি ইজ মাই গুড ফ্রেন্ড বলতেই পারি, কারণ এখানে শূন্যস্থানের আগে দিও নেই আর শূন্যস্থানের পরে দেনও নেই। তাহলে আমি এখানে গুড ফ্রেন্ড বসাতেই পারি। ইট ইজ ভেরি মাচ কারেক্ট। আবার আমরা চলিত কথায় বেশিরভাগ কি বলি, সে আমার বেস্ট ফ্রেন্ড। আমরা এই কথাটা হামেশাই বলি। আমি এখানে গুডের জায়গায় বেস্টও বসাতে পারি, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলেও খুব একটা ভুল হয় না, কারণ এটা এই ল্যাঙ্গুয়েজটা আমরা চলিত কথায় ব্যবহার করি। কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট আমি গুডকেই বলবো, কিন্তু বেস্ট বললেও ইনকারেক্ট হবে না, যেহেতু আমরা চলিত কথায় অনবরত এই ধরনের কথাবার্তা ব্যবহার করি। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বোঝা গেল?
4 নম্বর দেখো, ইট ওয়াজ দ্য ড্যাশ এক্সপিরিয়েন্স আই হ্যাভ এভার হ্যাড। মূল অ্যাডজেক্টিভটা প্লেজেন্ট, তার কম্পারেটিভ মোর প্লেজেন্ট, সুপারলেটিভ মোস্ট প্লেজেন্ট। ইট ওয়াজ দ্য ড্যাশ এক্সপিরিয়েন্স আই হ্যাভ এভার হ্যাড, শূন্যস্থানের আগে দা রয়েছে, তাহলে সুপারলেটিভ হওয়ার চান্স বেশি। আর আমার জীবনে সব থেকে যে মুহূর্তগুলো, সুন্দর অভিজ্ঞতাগুলো আছে তার মধ্যে এটা সব থেকে সুন্দর। আমার জীবনের সমস্ত অভিজ্ঞতার মধ্যে থেকে আমি এই অভিজ্ঞতাটাকে বেছে নিচ্ছি। তাহলে তুলনাটা অনেকের মধ্যে থেকে একজনকে তুলে নিচ্ছি, আর এই শূন্যস্থানের আগেও দা রয়েছে, তাহলে আমরা সুপারলেটিভ ফর্মটা চোখ বুঝে বসাতে পারি। বোঝা গেল? বেশ, পরের কোশ্চেনটা কি আছে দেখো, হুইচ ইজ দ্য ড্যাশ জেমস্টোন। দা অ্যাডজেক্টিভের ফর্মের আগে দা বলে দিয়েছে। মূল অ্যাডজেক্টিভটা কি? প্রেসাস, তাহলে কি হওয়া উচিত? সুপারলেটিভ ফর্ম। জেমস্টোন মানে রত্ন পাথর, তার মধ্যে কোনটি সব থেকে বেশি দামি? প্রেসাস দামি, মূল্যবান। হুইচ ইজ দ্য মোস্ট প্রেসাস জেমস্টোন। বোঝা গেল? ছ নম্বর কোশ্চেনটা কি বলেছে, সি ইজ বাই ফার দ্য ড্যাশ গার্ল আই হ্যাভ এভার মেট। মূল অ্যাডজেক্টিভটা কি? বিউটিফুল। সে আমার দেখা সব থেকে সুন্দর বা সুন্দরী মেয়ে। আমি যে যতগুলো মেয়ে দেখেছি তার মধ্যে সব থেকে সুন্দরী সে। তাহলে অনেকের মধ্যে থেকে তাকে আমি বেছে নিচ্ছি, আর এই ফর্মের আগে অ্যাডজেক্টিভের এই ডিগ্রিটার আগে আমি কি বসিয়েছি? দি। তাহলে এখানে কি হবে? অবশ্যই সুপারলেটিভ ফর্ম। সাত নম্বর কোশ্চেনে দেখো, দ্য মিল্ক ইজ টু ড্যাশ ফর মি। দেখো এইখানে এই যে অ্যাডজেক্টিভের ডিগ্রি বা ফর্মটা বসবে তার আগে কিন্তু দাও নেই, পরে দেনও নেই। তাহলে আমাদের মাথায় কি আসছে? পজিটিভ হতে পারে। দ্য মিল্ক ইজ টু ড্যাশ ফর মি, মূল অ্যাডজেক্টিভটা কি? হট। এই দুধটা এতটাই গরম যে আমি খেতে পারছি না বা আমি পান করতে পারছি না। তাহলে কি হবে এখানে? টু হটারও হওয়া উচিত নয়, হটেস্ট হওয়া উচিত নয়, কি হওয়া উচিত? হট। শুধু অ্যাডজেক্টিভের বেসিক ফর্ম বা মূল ফর্মটা বসবে এখানে। দ্য মিল্ক ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক, দুধটা এতটাই গরম যে আমি পান করতে পারছি না, আমার পক্ষে তা পান করা কঠিন। বোঝা গেল? দেখো 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ইউর ফ্রেন্ড ইজ ড্যাশ দ্যান ইউ। অ্যাডজেক্টিভটা কি? ক্লেভার। বোঝাই যাচ্ছে দুজনের মধ্যে তুলনা। ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, আর তোমার, এই দুজনের মধ্যে তুলনা। অ্যাডজেক্টিভের ডিগ্রির পরে দ্যান রয়েছে, তাহলে অবভিয়াসলি কি হবে? কম্পারেটিভ ফর্ম বসবে। ইউর ফ্রেন্ড ইজ ক্লেভারার দ্যান ইউ, তোমার বন্ধু তোমার থেকে বেশি চালাক। 9 নম্বরটা কি বলেছে, হুইচ ইজ দ্য ড্যাশ প্ল্যানেট টু আওয়ার আর্থ। অ্যাডজেক্টিভটা কি? নিয়ার, আমাদের পৃথিবীর সব থেকে কাছাকাছি। নিয়ার মানে কাছে, সব থেকে কাছের গ্রহ কোনটা? অনেক গ্রহ রয়েছে, তার মধ্যে থেকে আমি একটিকে বেছে নেব। আর এই অ্যাডজেক্টিভের ডিগ্রির আগে কি রয়েছে? দা রয়েছে, তাহলে কোন ফর্মটা বসা উচিত? সুপারলেটিভ ফর্ম। হুইচ ইজ দ্য নিয়ারেস্ট প্ল্যানেট টু আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর সব থেকে কাছাকাছি গ্রহ কোনটা? বোঝা গেল? 10 নম্বর কোশ্চেন কি বলেছে, দিস সোয়েটার ইজ ড্যাশ দ্যান দ্যাট। অ্যাডজেক্টিভটা কি? ওয়ার্ম, মানে এই সোয়েটারটা ওই সোয়েটারটার থেকে বেশি গরম। দুটো সোয়েটারের মধ্যে তুলনা হচ্ছে, অ্যাডজেক্টিভটা ওয়ার্ম, অ্যাডজেক্টিভের যে শূন্যস্থানটা রয়েছে তারপরে দ্যান, তাহলে অবভিয়াসলি কম্পারেটিভ ফর্ম বসবে। দিস সোয়েটার ইজ ওয়ার্মার দেন দ্যাট। বোঝা গেল? এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে কোশ্চেনগুলি আশা করি তোমরা বুঝতে পেরেছো সকলেই। বেশ, বি এর কোশ্চেনগুলো কি রয়েছে? ডু অ্যাজ ডাইরেক্টেড,
আমাদের পরীক্ষাতে এগুলি সব থেকে বেশি পড়ে, ক্লাসের পরীক্ষাতে সব থেকে বেশি পড়ে এগুলি। আর যখন আমরা কোনো কম্পিটিটিভ বা চাকরি পরীক্ষাতে কি পড়ে, এরর কারেকশন। আমাদের ক্লাসের পরীক্ষাতে সব থেকে বেশি পড়ে ডু অ্যাজ ডাইরেক্টেড। অ্যাডজেক্টিভের যে কোনো একটি ডিগ্রি ধরে একটি সেন্টেন্স দিয়ে দেবে, তাকে বলবে তার মানে বা অর্থ অপরিবর্তিত রেখে সেই ডিগ্রিটাকে চেঞ্জ করতে। হয়তো পজিটিভে দিয়ে দিল, আমাদের বলবে কম্পারেটিভ বা সুপারলেটিভে চেঞ্জ করতে, কিন্তু সেন্টেন্সটা চেঞ্জ হবে, ফর্মটা অ্যাডজেক্টিভের ডিগ্রিটা চেঞ্জ হবে, কিন্তু বাক্যটার অর্থ পরিবর্তন হবে না। এখানে যেমন দেখো কি দিয়েছে, তপন ইজ অ্যাজ টল অ্যাজ তরুণ। দুজনের মধ্যে তুলনা হচ্ছে, তপন আর তরুণ। কি বলছে, তপন ইজ অ্যাজ টল অ্যাজ তরুণ, তপন তরুণের মতোই লম্বা। তুলনাটা দুজনের মধ্যে হচ্ছে। ফর্মটা আছে কি পজিটিভ ফর্মে, অ্যাডজেক্টিভের মূল ফর্মে রয়েছে। এখানে কিন্তু সুপারলেটিভ ফর্ম হবেই না। কেন কি, যে এখানে তুলনাটা শুধুমাত্র দুজনের মধ্যে রয়েছে, অনেকের মধ্যে থেকে কাউকে বেছে নিতে হচ্ছে না। তুলনাটা তপন আর তরুণের মধ্যে সীমাবদ্ধ। কি বলেছে এখানে, টার্ন ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। সেন্টেন্সটাকে, এই অ্যাডজেক্টিভের ডিগ্রিটাকে আমাদের কম্পারেটিভ করতে হবে, কিন্তু কি চেঞ্জ হবে না, বাক্যটার অর্থ কিন্তু চেঞ্জ হবে না। একটু দেখি কেমন ভাবে করতে হবে। তপন ইজ অ্যাজ টল অ্যাজ তরুণ, আমি বলতেই পারি তপন ইজ নট টলার দ্যান তরুণ। তপন তরুণের মতোই লম্বা, তার মানেটা কি, তপন তরুণের থেকে লম্বা নয় বেশি, আবার তরুণের থেকে কম লম্বাও নয়। তপন ইজ নট টলার দ্যান তরুণ। বোঝা গেল, তপন আর তরুণের হাইট সমান। তপন ইজ নট টলার দ্যান তরুণ। দেখো টলার কম্পারেটিভ ফর্ম, টলের কম্পারেটিভ ফর্ম টলার, আমরা এটি ব্যবহার করলাম। তপন ইজ নট টলার দ্যান তরুণ, তরুণের থেকে তপন বেশি লম্বা নয়। আর একটাও করা যায়, আমরা কি বলেছি এখানে, তপন তরুণের থেকে বেশি লম্বা নয়, আবার তরুণ তার মানে তপনের থেকে কম লম্বা নয়। তপন যদি তরুণের থেকে বেশি লম্বা না হয়, তাহলে তরুণ তপনের থেকে কম লম্বা নয়, এটাও বলতে পারি। তপন ইজ অ্যাজ টল অ্যাজ তরুণ, দুজনের হাইট সমান, তরুণও তার মানে তপনের থেকে কম বা বেশি লম্বা নয়। আবার এটিকে আরেকভাবে বলতে পারি, তপন আর তরুণের হাইট সমান, তরুণও তপনের মতোই লম্বা। যদি এটাকে ঘুরিয়ে তরুণ ইজ অ্যাজ টল অ্যাজ তপন, এটাও করতে পারতাম, কিন্তু বলেছি কি কম্পারেটিভে করতে। তাহলে কি হবে, এখানে আমরা একটি নতুন জিনিসের ব্যবহার শিখব। তরুণ ইজ নো লেস টল দেন তপন। এখানে দেখো আমরা একটা নতুন জিনিসের ব্যবহার শিখলাম, নো লেস। এটিও একটি কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম অফ লিটিল। আমরা কি শিখেছিলাম, লিটিলের কম্পারেটিভ ফর্ম লেস আর সুপারলেটিভ ফর্ম লিস্ট। লিটিল, লেস, লিস্ট। নো লেস মানে কম নয়, দুটোর মধ্যে কম নয়, কেউই কম নয়। দুজনের মধ্যে যখন কেউই কম নয় বোঝাতে নো লেস কথাটা ব্যবহার করা হয়। রাম ইজ নো লেস টল দ্যান স্যাম, মানে রাম স্যামের থেকে কম লম্বা নয়। নো লেস কম্পারেটিভ ফর্মে আমরা এই নো লেস কথাটাও ব্যবহার করি। বোঝা গেল, তাহলে এটিকে আমরা দুভাবেই লিখতে পারি। তপন ইজ অ্যাজ টল অ্যাজ তরুণ, মানে তপন আর তরুণের হাইট সমান, টার্ন ইন্টু কম্পারেটিভ। এটাকে এইভাবে বলতে পারি, তপন ইজ নট টলার দ্যান তরুণ, বা তরুণ ইজ নো লেস টল দ্যান তপন। বোঝা গেল, নো লেসের ব্যবহারটা বুঝতে পারলে। নো লেসটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। বোঝা গেল। 2 নম্বর কোশ্চেনে কি বলে দেখো, প্লাটিনাম ইজ দ্য কস্টলিয়েস্ট অফ অল দ্য মেটালস। কোন ফর্মে আছে বোঝাই যাচ্ছে, সুপারলেটিভ ফর্মে আছে।
অনেক কস্টলি মেটাল রয়েছে, তার মধ্যে প্লাটিনাম হচ্ছে সব থেকে কস্টলি, সব থেকে বেশি দামি। তাহলে এটা সুপারলেটিভ ফর্মে রয়েছে। টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রি। বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে অ্যাডজেক্টিভের ডিগ্রিটা শুধু পরিবর্তন করতে হবে। পজিটিভ, যখন অ্যাডজেক্টিভের মূল ফর্মটা বসাতে হবে। মূল ফর্মটা কি? কস্টলি। প্ল্যাটিনামের মতো এত কস্টলি কোনো মেটালই নয়। প্ল্যাটিনাম সব থেকে কস্টলি মেটাল, প্ল্যাটিনাম সব থেকে দামি ধাতু। তাহলে কোনো ধাতুই প্ল্যাটিনামের মতন এত কস্টলি নয়। আমরা কি বলেছি? অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, এইভাবে বাক্যের মধ্যে ব্যবহার হয়। পজিটিভ ডিগ্রি এইভাবে ব্যবহার হয়, অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাজ। অ্যাজ অ্যাডজেক্টিভের মূল ফর্ম, তারপর অ্যাজ। তাহলে কি বসাতে পারি পজিটিভ ডিগ্রিতে? No other metal is as costly as platinum. আমরা যখন অ্যাডজেক্টিভের ডিগ্রি ক্লাস করেছিলাম তখন আমরা কি বলেছিলাম? পজিটিভ ডিগ্রিতে ফর্মটা কেমন থাকে? অ্যাজ অ্যাডজেক্টিভ। দেখো এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। অ্যাডজেক্টিভের মূল ফর্মটা এখানে কস্টলি, তাহলে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। নো আদার মেটাল ইজ অ্যাজ কস্টলি অ্যাজ প্লাটিনাম। পজিটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ হয়ে গেল এটা, কিন্তু বাক্যের অর্থটা কিন্তু অপরিবর্তিত রইল। কোনো মেটালই, কোনো ধাতুই প্লাটিনামের মতন এত দামি নয়। কি বলেছে? প্লাটিনাম সমস্ত ধাতুর মধ্যে সব থেকে দামি। তাহলে কোনো ধাতুই প্লাটিনামের মতো এত দামি নয়। কম্পারেটিভ দেখো, তুলনাটা হবে একটা প্লাটিনামের সঙ্গে আর একটা, আরেক দিকে থাকবে কি? অন্য সমস্ত ধাতু। একটা পার্টি তুলনার একটা পার্টি হচ্ছে প্লাটিনাম, আর অন্য পার্টি হলো আদার সমস্ত ধাতু। আমি বলেছিলাম কম্পারেটিভ ফর্মে তুলনার দুটো পার্টি থাকবে। বোঝা গেল? তাহলে কেমন হবে? প্লাটিনাম ইজ কস্টলিয়ার than any other metal, বা all other metals। বোঝা গেল? প্লাটিনাম যে কোনো ধাতুর থেকে বেশি কস্টলি বা বেশি মূল্যবান বা দামি, বা সমস্ত ধাতুর থেকে বেশি মূল্যবান বা দামি। অল আদার মেটালসও বলতে পারি, বা এনি আদার মেটাল। বোঝা গেল? তুলনার দুটো পার্টি, একটা প্লাটিনাম আর একটা এনি আদার মেটাল বা অল আদার মেটাল। বুঝতে পারলে কিভাবে বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ করা হয়, বাক্যের মধ্যে বাক্যের পরিবর্তন করা হয়? বুঝতে পারলে? দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? সুশীল ইজ স্মার্টার দ্যান সুনীল। দুজন ব্যক্তির মধ্যে তুলনা, সুশীল আর সুনীল। স্মার্টার, কম্পারেটিভ ফর্ম স্মার্টের, একে বলেছে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে। স্মার্ট ইউজ হবে স্মার্ট, ইয়ার বাদ দিয়ে স্মার্ট, এর পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের মূল ফর্ম। সুশীল সুনীলের থেকে বেশি স্মার্ট, তার মানে সুনীল সুশীলের মতন এত স্মার্ট নয়, সেটাই তো পজিটিভ ডিগ্রি। সুনীল সুশীলের মতো এত স্মার্ট নয়। এখানে সুপারলেটিভ হবে না, কারণ অনেকে লোক নেই, অনেকের মধ্যে থেকে কাউকে বাঁচতে হচ্ছে না, শুধু দুজন ব্যক্তি রয়েছে, সুশীল আর সুনীল। সুশীল সুনীলের থেকে স্মার্টার, মানে সুনীল সুশীলের মতন এত স্মার্ট নয়। তাহলে কি হবে? সুনীল ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ সুশীল। আমরা কি জানি? পজিটিভের ফর্ম হলো অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, অ্যাডজেক্টিভের মূল ফর্ম, তার দুদিকে অ্যাজ। সুনীল ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ সুশীল। এখানে দিয়েছে সুশীল ইজ স্মার্টার দ্যান সুনীল,
সুশীল সুনীলের থেকে বেশি স্মার্ট। সুনীল ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ সুশীল। সুনীল সুশীলের মতন এত স্মার্ট নয়। বোঝা গেল? দেখো 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, চায়না ইজ লার্জার দ্যান ব্রাজিল। চায়না ব্রাজিলের থেকে বড়। তুলনার দুটো বস্তু বা দুটো দেশ কি, চায়না আর ব্রাজিল, তাদের মধ্যে কে বড়? চায়না। একে পজিটিভ ডিগ্রিতে বলেছে, আগের কোশ্চেনটার মতোই। চায়না ইজ লার্জার দ্যান ব্রাজিল, তার মানে ব্রাজিল চায়নার মতন অত বড় নয়, এটাই তো পজিটিভ ডিগ্রি। চায়না ব্রাজিলের থেকে বড়, তার মানে ব্রাজিল চায়নার মতন এত বড় নয়, পজিটিভ ডিগ্রি। সুপারলেটিভ হবে না, কারণ এখানে অনেক দেশ নেই, শুধু দুটো দেশ, চায়না আর ব্রাজিল। তাহলে উত্তরটা কি হবে? ব্রাজিল is not as large as China. As large as adjective as, পজিটিভ ডিগ্রি ফর্ম এটাই। as adjective as বাক্যে যখন পজিটিভ ডিগ্রি দুজনের মধ্যে ব্যবহার হয় তখন এইভাবে ব্যবহার হয়, as adjective as। তাহলে ব্রাজিল ইজ নট as large as China। বুঝতে পারলে? 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, সুচেতনা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে সুচেতনা সব থেকে বেশি বুদ্ধিমতী। দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, তাহলে সুপারলেটিভে রয়েছে। এটিকে বলেছে পজিটিভ আর কম্পারেটিভে পরিবর্তন করতে হবে, বাক্যের অর্থ একই থাকবে। কি হবে? প্রথমে আমরা সুচেতনাকে ক্লাসের অন্য যে কোনো ছাত্রীর সঙ্গে তুলনা করি, পজিটিভ। নো আদার স্টুডেন্ট in the class is as intelligent as Suchetana. দেখো পজিটিভ ডিগ্রি, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসের অন্য কোনো ছাত্রী না। ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ পজিটিভের ফর্ম, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ সুচেতনা। ক্লাসের অন্য কোনো ছাত্রী সুচেতনার মতন এত বুদ্ধিমতী নয়। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস মানে ক্লাসের অন্য কোনো ছাত্রী না, নেগেটিভ সেন্স। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসের অন্য কোনো ছাত্রী না হয় সুচেতনার মতো এত বুদ্ধিমতী। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সুচেতনা। বোঝা গেল? এবার কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্মে আমরা জানি কি, দুজনের মধ্যে তুলনা হবে বা দুটো পার্টির মধ্যে তুলনা হবে। সুচেতনা ইজ more intelligent, ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম কি? more intelligent than any other student in the class, বা কি বলতে পারি, all other students in the class, ক্লাসের যে কোনো ছাত্রী থেকে সুচেতনা মোর ইন্টেলিজেন্ট, বেশি ইন্টেলিজেন্ট। তুলনাটা সুচেতনার সঙ্গে ক্লাসের যে কোনো ছাত্রীর হতে পারে বা ক্লাসের সব ছাত্রীর হতে পারে। তাহলে সুচেতনা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। মোর দ্যান তার মানে কম্পারেটিভ, মোর ইন্টেলিজেন্ট কম্পারেটিভ ফর্ম, তারপরে দ্যান বসেছে। কম্পারেটিভের ফর্ম এটা। তুলনার দুটো পার্টি, সুচেতনা আর ক্লাসের যে কোনো ছাত্রী বা ক্লাসের সব ছাত্রী।
দুটোই বসাতে পারি, বা যে কোনো একটা ইজ, যে কোনো একটা বসাতে পারি কি, সুচেতনা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। সুচেতনা ক্লাসের যে কোনো ছাত্রীর থেকে বেশি বুদ্ধিমতী। বোঝা গেল কম্পারেটিভ কি করে করবো আর পজিটিভ কি করে করবো। বেশ, দেখো 6 নম্বর কোশ্চেন কি বলেছে, ইন্দোর ইজ দ্য ক্লিনেস্ট সিটি ইন ইন্ডিয়া। দ্য ক্লিনেস্ট সুপারলেটিভ ফর্ম, মেন অ্যাডজেক্টিভটা কি, ক্লিন। কি বলেছে, কম্পারেটিভ আর পজিটিভে করতে, বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে অ্যাডজেক্টিভের ডিগ্রিটাকে পরিবর্তন করতে বলেছে। ইন্দোর ইজ দ্য ক্লিনেস্ট সিটি ইন ইন্ডিয়া, প্রথমে কম্পারেটিভ করি, তুলনা হবে, দুটো পার্টি থাকবে, ইন্দোর ইজ ক্লিনার than any other city in India. ইন্ডিয়ার অন্য যে কোনো শহরের থেকে বেশি পরিষ্কার, ইজ ক্লিনার দ্যান, কম্পারেটিভ ফর্মের পরে দ্যান বসেছে, তুলনাটা কার মধ্যে হচ্ছে, ইন্দোর আর এনি আদার সিটি ইন ইন্ডিয়া। তুলনার দুটো পার্টিকে, ইন্দোর আর ইন্ডিয়ার অন্য যে কোনো শহর। ইন্দোর ভারতের অন্য যে কোনো শহরের থেকে বেশি পরিষ্কার, তুলনাটা ইন্দোর আর ভারতের অন্য যে কোনো শহরের সঙ্গে হবে। পজিটিভে কি হবে, no other city in India is as clean as adjective as Indore. No other city in India নেগেটিভ সেন্স থেকে শুরু হচ্ছে, ভারতের অন্য কোনো শহরই না হলো ইন্দোরের মতন এত পরিষ্কার। ভারতের মধ্যে অন্য কোনো শহরই না হয় ইন্দোরের মতন এত পরিষ্কার। ভারতের অন্য কোনো শহরই ইন্দোরের মতো এত পরিষ্কার না, এই কথাটা যা মানে, ইন্দোর ভারতের অন্য যে কোনো শহরের থেকে বেশি পরিষ্কার একই মানে, আবার ইন্দোর ভারতের সব থেকে পরিষ্কার শহর সেটারও একই মানে। মানে অপরিবর্তিত থেকে শুধু অ্যাডজেক্টিভের ডিগ্রিটা পরিবর্তন হচ্ছে, এখানে ক্লিন, এখানে ক্লিনার, এখানে ক্লিনেস্ট। বোঝা গেল। পজিটিভে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, কম্পারেটিভে কম্পারেটিভ ফর্মের পরে দেন, আর সুপারলেটিভে দেখো সুপারলেটিভ ফর্মের আগে দা বসেছে। বোঝা গেল। 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাজ ডিলিজেন্ট অ্যাজ পামেলা। অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তার মানে কোন ফর্মে রয়েছে, পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এটাকে সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তুলনার দুটো পার্টিকে কম্পারেটিভ করতে গেলে দুটো পার্টি আনতে হবে, আর সুপারলেটিভ মানে অনেকের মধ্যে থেকে বেছে নিতে হবে। ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাজ ডিলিজেন্ট অ্যাজ পামেলা, ক্লাসের মধ্যে খুব অল্প, একদম অন্য কেউ না বলেনি কিন্তু এখানে, মানে ক্লাসের মধ্যে খুব অল্প স্টুডেন্ট, এখানে কিন্তু একদম বলেনি যে ক্লাসের মধ্যে কেউ না, একদম নো আদার স্টুডেন্ট কিন্তু বলেনি, বলেছে খুব অল্প স্টুডেন্ট। খুব অল্প স্টুডেন্ট পামেলার মতন এত পরিশ্রমী। তাহলে সুপারলেটিভে কি হবে, পামেলা ক্লাসের বেশিরভাগ স্টুডেন্ট, এখানে দেখো ভাগ হয়ে গেল। আমি যদি এখানে বলতো নো আদার স্টুডেন্ট, তাহলে ক্লাসের সব স্টুডেন্টের থেকে সব পামেলাকে আমি বেছে নিতে পারতাম, কিন্তু এখানে কি বলেছে, খুব অল্প স্টুডেন্ট কিছু আছে যারা পামেলার মতন এত পরিশ্রমী, তাহলে বেশিরভাগই পামেলার মতন পরিশ্রমী নয়। তাহলে পামেলা ক্লাসের বেশিরভাগ স্টুডেন্টের থেকে বেশি পরিশ্রমী। কম্পারেটিভ ফর্মটা কেমন হবে, পামেলা ক্লাসের বেশিরভাগ স্টুডেন্টের থেকে বেশি পরিশ্রমী, বা পামেলা ক্লাসের যে অল্প কয়েকজন স্টুডেন্ট খুব পরিশ্রম করে তাদের মধ্যে একজন। পামেলা সবার থেকে বেশি পরিশ্রমী নয়, খুব অল্প আছে যারা পামেলার মতন ওই রকম পরিশ্রম করে। পামেলা ক্লাসের বেশিরভাগ স্টুডেন্টের থেকে বেশি পরিশ্রমী, এটা কম্পারেটিভ ফর্ম,
আর পামেলা সব থেকে পরিশ্রম করা স্টুডেন্টদের মধ্যে একজন। এটি হলো সুপারলেটিভ ফর্ম। তাহলে সুপারলেটিভটা কেমন হয় দেখি। Pamela is one of the, এই ভেরি ফিউ দিয়ে থাকলে আমাদের ওয়ান অফ দা দিয়ে সুপারলেটিভ করতে হবে। আর কম্পারেটিভ ফর্মটা আমি পরে আসছি। Pamela is one of the most diligent, diligent-এর সুপারলেটিভ ফর্ম মোস্ট ডিলিজেন্ট students in the class। যদি সুপারলেটিভ দেওয়া থাকে ওয়ান অফ দ্য মোস্ট, তাহলে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ আনতে হবে, বা পজিটিভে যদি ভেরি ফিউ স্টুডেন্ট দেওয়া থাকে, ভেরি ফিউ দিয়ে শুরু থাকে, তাহলে সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দ্য মোস্ট আনতে হবে। বোঝা গেল? মোস্ট, ওয়ান অফ দ্য মোস্ট বা ওয়ান অফ দ্য, তারপর সুপারলেটিভ ফর্ম থাকবে। ভেরি ফিউ দিয়ে যদি পজিটিভ ফর্ম থাকে, আমাদের যদি চেঞ্জ করতে বলে সুপারলেটিভে, তাহলে ওয়ান অফ দ্য আনতে হবে। আর যদি ওয়ান অফ দ্য দিয়ে সুপারলেটিভ দেওয়া থাকে, চেঞ্জ করতে বলে পজিটিভে, তাহলে আমাদের ভেরি ফিউ আনতে হবে। নো আদার, যদি আমাদের এখানে নো আদার থাকতো, তাহলে এই ওয়ান অফ দ্য আনার দরকার হতো না, তাহলে সোজা আমরা বলে দিতাম পামেলা ইজ দ্য মোস্ট ডিলিজেন্ট। কিন্তু যেহেতু এখানে ভেরি ফিউ আছে, সেই জন্য পামেলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিলিজেন্ট। পামেলার মতন আরো কিছু অল্প স্টুডেন্ট আছে যারা পামেলার মতোই পরিশ্রমী। পামেলা সেই সমস্ত অল্প স্টুডেন্টদের মধ্যে একজন যারা খুব পরিশ্রম করে। পামেলাকে আমরা বেশিরভাগ স্টুডেন্টদের থেকে আলাদা করে অল্প কিছু স্টুডেন্টের মধ্যে নিয়ে চলে এলাম যারা পরিশ্রম করে। বোঝা গেল? পামেলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিলিজেন্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ভেরি ফিউ দিয়ে থাকলে এইভাবে করতে হবে, এটা একটু এক্সেপশনাল। নো আদার থাকলে ডাইরেক্ট বসে যেত পামেলা ইজ দ্য মোস্ট ডিলিজেন্ট স্টুডেন্ট, কিন্তু যেহেতু ভেরি ফিউ আছে, সেই জন্য পামেলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিলিজেন্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস বসাতে হলো। কম্পারেটিভ কি হবে? Pamela is more diligent than most other। যদি থাকতো no other student in the class, তাহলে কি বলতাম এখানে? Pamela is more diligent than all other students বা any other student in the class। কিন্তু এখানে হবে কি? মোস্ট আদার স্টুডেন্টস। কিছু আছে যাদেরকে বাদ দিয়ে আমাদেরকে ধরতে হলো পামেলাকে। কিছু আছে, অল্প কিছু আছে যারা পামেলার মতন পরিশ্রমী, তাহলে তাদেরকে বাদ দিয়ে বেশিরভাগ স্টুডেন্টের থেকে পামেলা বেশি ডিলিজেন্ট, বেশি পরিশ্রমী। পামেলা ইজ মোর ডিলিজেন্ট দেন মোস্ট আদার স্টুডেন্টস। তাহলে কম্পারেটিভের এখানে দুটো পার্টিকে, পামেলা আর কিছু একদিকে রয়েছে, পামেলা আর খুব অল্প স্টুডেন্ট একদিকে রয়েছে, যাদের মধ্যে পামেলা একজন। পামেলা ইজ মোর ডিলিজেন্ট দেন মোস্ট আদার স্টুডেন্টস। অল্প কিছু আছে যারা বেশি পরিশ্রমী, আর বেশিরভাগ স্টুডেন্ট আছে যারা অল্প পরিশ্রমী বা তারা পরিশ্রম করে না। পামেলা সেই অল্প স্টুডেন্টদের মধ্যে একজন যারা বেশি পরিশ্রম করে। তাহলে পামেলা ইজ মোর ডিলিজেন্ট, পামেলা বেশিরভাগ স্টুডেন্ট যারা পরিশ্রম করে না তাদের থেকে বেশি পরিশ্রমী, বেশিরভাগ স্টুডেন্টের থেকে বেশি পরিশ্রমী। ক্লাসে বেশিরভাগ স্টুডেন্টের থেকে বেশি পরিশ্রমী, কিন্তু সবার থেকে বেশি পরিশ্রমী নয়। পামেলার মতন কিছু আছে যারা বেশি পরিশ্রম করে। এই ভেরি ফিউ ব্যাপারটা একটু মাথায় রাখবে। বোঝা গেল? 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে? দিস নাইফ ইজ নট অ্যাজ শার্প অ্যাজ দ্য আদার। পজিটিভে রয়েছে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ। কম্পারেটিভে করতে বলেছে এই ছুরিটা আর অন্য একটা ছুরি, দুটোর মধ্যে তুলনা। সুপারলেটিভ হবে না, কারণ বেশি ছুরি নেই, শুধুমাত্র দুটো ছুরি রয়েছে, একটা আর একটা। তাহলে কেমন হবে কম্পারেটিভ? উত্তর কি হবে? দি আদার নাইফ ইজ শার্পার দেন
দিস ওয়ান বলতে পারি, বা শুধু দিসও বলতে পারি, বা দিস নাইফ। দি আদার নাইফ ইজ শার্পার দ্যান দিস নাইফ। অন্য ছুরিটা এই ছুরিটার থেকে বেশি শার্পার, বেশি তীক্ষ্ণ, বেশি ধারালো। কম্পারেটিভ ফর্ম, তারপর দ্যান বসেছে। দিস নাইফ ইজ নট অ্যাজ শার্প অ্যাজ আদার, অ্যাজ দ্য আদার, মানে এই ছুরিটা অন্য ছুরিটার মতন এত ধারালো নয়। তাহলে অন্য ছুরিটা এই ছুরিটার থেকে বেশি ধারালো। দি আদার নাইফ ইজ শার্পার দ্যান দিস, দিস ওয়ান বা দিস নাইফ। বোঝা গেল? শুধু দিসও বসাতে পারি, দিস ওয়ানও বসাতে পারি, বা দিস নাইফ, যেটা তোমাদের ভালো লাগবে। দি নাইফ, দি আদার নাইফ ইজ শার্পার দ্যান দিস ওয়ান বা দিস নাইফ। বোঝা গেল? 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে? সুজিত ইজ দ্য মোস্ট অ্যাথলেটিক অফ অল দ্য বয়েজ। সমস্ত ছেলেদের মধ্যে সুজিত সব থেকে বেশি অ্যাথলেটিক, বা সুজিত সব থেকে বেশি শারীরিকভাবে খেলাধুলার জন্য ফিট। সুজিত ইজ দ্য মোস্ট অ্যাথলেটিক অফ অল দ্য বয়েজ। সমস্ত ছেলেদের মধ্যে সবার থেকে বেশি সুজিত অ্যাথলেটিক। এটা কি? সুপারলেটিভ ফর্ম। পজিটিভে করতে হবে। মোস্টও থাকবে না, মোরও থাকবে না, শুধু মূল অ্যাডজেক্টিভ অ্যাথলেটিক কতটা থাকবে। কেমন হবে? কোনো ছেলেই না এত অ্যাথলেটিক সুজিতের মতো। নো আদার বয় is as athletic as সুজিত। যদি এখানে সুজিত ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাথলেটিক বয়েজ দিত, তাহলে এখানে কি করতে হতো? ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ অ্যাথলেটিক অ্যাজ সুজিত করতে হতো। কিন্তু যেহেতু এখানে অল আদার বয়েজ, সমস্ত ছেলেদের থেকে সুজিতকে আলাদা করে দিয়েছে সুপারলেটিভে, তাহলে আমি বলতে পারি এখানে অন্য কোনো ছেলেই না সুজিতের মতন অ্যাজ অ্যাথলেটিক অ্যাজ সুজিত, সুজিতের মতন এত অ্যাথলেটিক। বোঝা গেল? কম্পারেটিভ কি হবে? Sujit is more athletic than any other boy. সুজিত যে কোনো ছেলের থেকে বেশি অ্যাথলেটিক। মোর অ্যাথলেটিক দ্যান সুজিত আর অন্য যে কোনো ছেলে। তুলনাটা সুজিত আর অন্য যে কোনো ছেলের মধ্যে হচ্ছে মোর অ্যাথলেটিক দ্যান এনি আদার বয়। বোঝা গেল? যদি এখানে সুজিত ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাথলেটিক বয়েজ থাকতো, তাহলে কি করতে হতো? সুজিত ইজ মোর অ্যাথলেটিক দ্যান মোস্ট আদার বয়েজ করতে হতো। তখন কিন্তু মোস্ট আদার বয়েজ মানে সুজিত বেশিরভাগ ছেলেদের থেকে বেশি অ্যাথলেটিক করতে হতো। এখানে বলেছে সবার থেকে সুজিত বেশি অ্যাথলেটিক, বেশিরভাগ কিন্তু বলেনি। সেই জন্য এখানে সুজিত ইজ মোর অ্যাথলেটিক দ্যান এনি আদার বয়, অন্য যে কোনো ছেলের থেকে সুজিত বেশি অ্যাথলেটিক। বোঝা গেল? 10 নম্বর কোশ্চেন, আমাদের ওয়ার্কশিটের লাস্ট কোশ্চেন। দার্জিলিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর অল্প কিছু সব থেকে সুন্দর শহর রয়েছে, তাদের মধ্যে দার্জিলিং একটি। সব শহরের মধ্যে থেকে অল্প কিছুকে বেছে নেওয়া হয়েছে, যেগুলি বেশি সুন্দর, তাদের মধ্যে আবার দার্জিলিং একটি। দার্জিলিং কিন্তু সব থেকে সুন্দর বলেনি, বলেছে অল্প কিছু পৃথিবীর সুন্দর শহরগুলোর মধ্যে দার্জিলিং একটা। অল্প কিছুর মধ্যে দার্জিলিং একটা, বেশিরভাগের থেকে আলাদা করে দেওয়া হয়েছে, কিন্তু অল্প কিছুর মধ্যে দার্জিলিংকে রাখা হয়েছে। দার্জিলিংকে অল্প কিছু সুন্দর শহরের সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছে। তাহলে দার্জিলিং কিন্তু মোস্ট বিউটিফুল নয়, ওয়ান অফ দ্য মোস্ট। ভেরি ফিউ আর ওয়ান অফ দ্য মোস্ট এগুলি আমরা আগেই করলাম। কম্পারেটিভ তুলনাটা কাদের মধ্যে হবে? দার্জিলিং আর পৃথিবীর বেশিরভাগ শহর। দার্জিলিং সব শহর নয়, কিন্তু পৃথিবীর বেশিরভাগ শহরের সঙ্গে, যেহেতু এখানে ওয়ান অফ দ্য মোস্ট বলেছে। সুপারলেটিভে রয়েছে is more beautiful than most other cities in the world.
যেহেতু এখানে ওয়ান অফ দ্য মোস্ট বলেছে, সেই জন্য আমাকে এখানে মোস্ট আদার আনতে হলো। যদি এখানে বলে দিত ডাইরেক্ট দার্জিলিং ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কি বলতাম, দার্জিলিং ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার সিটি ইন দ্য ওয়ার্ল্ড, বা অল আদার সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল দুটোর মধ্যে তফাৎ। যেহেতু এখানে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল আছে, অল্প কিছু শহরের মধ্যে দার্জিলিং একটা যেগুলি সব থেকে বেশি সুন্দর, বেশিরভাগ শহরের থেকে বেশি সুন্দর। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে সুন্দর শহরগুলোর মধ্যে একটা। তার মানে দার্জিলিং এর মতোই কিছু শহর আছে যেগুলি বেশি সুন্দর। তাহলে দার্জিলিং ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট অফ দ্য সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বেশিরভাগ শহরের থেকে দার্জিলিং বেশি সুন্দর কম্পারেটিভ। পজিটিভ কি হবে, ভেরি ফিউ, খুব অল্প শহর, cities in the world are as beautiful as Darjeeling। দেখো as adjective as beautiful as adjective as করা হয়েছে। very few cities in the world are as beautiful as দার্জিলিং। পৃথিবীর মধ্যে খুব অল্প শহরই রয়েছে যেগুলি দার্জিলিং এর মতন এত সুন্দর। দার্জিলিং কিন্তু সব থেকে বেশি সুন্দর বলেনি, কিছু শহর রয়েছে যেগুলি দার্জিলিং এর মতন এতখানি সুন্দর। যদি বলে দিত দার্জিলিং ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কি হতো, এখানে নো আদার সিটি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্য কোনো শহরই না দার্জিলিং এর মতন এত সুন্দর। কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট শহর রয়েছে যারা দার্জিলিং এর মতন অতটাই সুন্দর। তাহলে ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিউটিফুল অ্যাজ দার্জিলিং। এই ভেরি ফিউ আর নো আদার, এই দু ধরনের তুলনা, এক জায়গাতে সমস্তকে আলাদা করে দেওয়া হচ্ছে একটি তুলনার বস্তুর থেকে বা তুলনার শহর বা তুলনার ব্যক্তির থেকে, আর আরেকটি তুলনাতে কিছু খুব সামান্য কিছু ব্যক্তি বা বস্তুকে আমরা একদিকে রাখছি আর বেশিরভাগকে আলাদা রাখছি। এক জায়গায় আমরা সবাইকে আলাদা করে দিয়ে একজনকে তুলে নিচ্ছি, আর এক জায়গাতে খুব অল্পকে রেখে দিচ্ছি আর বেশিরভাগকে আলাদা করে দিচ্ছি। বোঝা গেল দুটো তুলনা। অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্পারিজন আশা করি তোমাদের সকলের বোঝা গেছে। এই ওয়ার্কশিটটি করে তোমরা নিশ্চয়ই আরো সমৃদ্ধ হলে, তোমাদের কনসেপ্টটা নিশ্চয়ই আরো ক্লিয়ার হলো। তাহলে আর দেরি না করে চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।